দাঁড়িয়েছি একটু চাটা খাবো বলে। পাহাড় পাহাড় চলে এসছে, কিন্তু একটু এখন রাত রাত বলে তাই জন্য দেখা যাচ্ছে না খুব একটা, আর তোমাদেরকেও তাই জন্য এখন দেখাতে পাচ্ছি না। মোটামুটি 3-4 ঘন্টার জার্নি, তো সেই হিসাবে সবাই তার মধ্যে 1 ঘন্টা হয়েছে। আর খুবই লাগছে এখনো পর্যন্ত, শুধু একটুখানি গলা শুকিয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। চলো চা খেয়ে নেওয়া যাবে। চা চলে এসছে, পাহাড়ে ফার্স্ট চা। পাহাড়ে ফার্স্ট। তোমাদেরকে রিমো মোটামুটি সিনেম্যাটিকে কিছু দেখিয়েছে এতক্ষণে, তোমরা দেখেইছো। এটা আলাদাই ভালো লাগা। আমার সত্যি পাহাড় নিয়ে খুব ভয় ছিল যে আমি পাহাড়ে উঠতে পারবো না, কষ্ট হবে, কিন্তু এর আনন্দটা পেয়ে গেছি। কি শান্তি জানো। একটা ফটো তুলে চলে এসছি সিমলা গ্রিনস। তো আমরা সিমলায় চলে এসেছি, আর আমাদের হোটেলের নামটা হচ্ছে সিমলা গ্রিন হোটেল অ্যান্ড রিসর্ট। তো রিমো তোমাদের একটা সিনেম্যাটিক দিয়ে দিচ্ছে, তোমরা দেখে নাও। রাস্তাটা দেখো, আর এরকম শুধু এখানে না, পুরোটাই মানে হ্যাঁ, যতক্ষণ থেকে উঠছে একবার নামছে একবার উঠছে, বাবা ভয় লেগে গেছে আমার। আর মনির একটু শরীরটা খারাপ হয়ে গেছে উঁচু নিচুতে। ওই যখনই বাঘগুলো আসছে দিদির, যেটা সব থেকে ভয় পেয়েছিলাম আমি অসুস্থ হয়ে যাব, আমি মোটামুটি টেনে দিয়েছি, অসুবিধাই হয়নি। শুধু একটু জল তেষ্টা পাচ্ছিলো, গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু দিদির একটু শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য এখন একটু রুমে গিয়ে রেস্ট করবো। ভিউজ তো হেভি আসছে, রুমেরও ভিউ হেভি আসবে মোস্ট প্রবাবলি। ফুলগুলো দেখা একটু নি, ফুলগুলো কি ভালো লাগে, কি সুন্দর ফুল। আমাদের রুম নাম্বার হচ্ছে এখন আপাতত কাল আর আজকের জন্য 204। তো তোমাদের একবার ট্যুর দিয়ে দিই। তো দেখো এই হচ্ছে রুম। জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, রুম থেকেই এই ভিউটা। এদিকে ওইদিকেও আছে, হ্যাঁ এদিকেও আরেকটা রয়েছে। এখানে একটা সিটিং এরিয়া দিয়েছে, প্লাস বেডটা তো দেখতেই পাচ্ছ, এবং এখানেও একটা সোফা প্লাস একটা ছোট মতন বেড বলতে পারো, যেহেতু আমরা 4 জন আছি, তো সেই জন্য এটা এক্সট্রা একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, যারা এক্সট্রা লোক নিয়ে আসে তাদের জন্য। প্লাস এখানে আমাদের ব্ল্যাঙ্কেট, পিলো এগুলো সব রয়েছে। ওয়াশরুমটা, আর এখানে এমনি একটা ডেস্ক টাইপের রয়েছে, এখানে বসে এডিট করতে পারবি, সুবিধাই হবে। ল্যাপটপ টানলে ভালো, ল্যাপটপ টানলে সত্যিই ভালো। আর এখানে হ্যাঁ একটা বিগ সাইজ মিরর রয়েছে, যেখানে আমাদের বিশেষ করে মেয়েদের এই মিররটা খুব দরকার হয়, তো এটাও রয়েছে। আর এবারে এসো ওয়াশরুমটা দেখো।
রুমে এসে তারপরে সব আজকের কি কি পরবো না পরবো সেগুলো বার করলাম, পুরো রুমটাকে আমাদের মতো করে অ্যারেঞ্জ করলাম, আমাদের মতন করে অ্যারেঞ্জ করলাম, মিমুকে স্নান করালাম, নিজে করলো, নিজে স্নান করলাম, এখন একটু স্কিন কেয়ার হচ্ছে। আর কি বলতো মানে এই জায়গাটায় এসে দাঁড়ালে না টাইম পাস হয়ে যাচ্ছে, মানে কিরকম একটা ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে শুধু তাকিয়ে দাঁড়িয়ে থাকি। অদ্ভুত সুন্দর, মানে পাহাড় আমি মানে আজকের আগে পর্যন্ত পাহাড়কে আমি খুব ভয় পেতাম, কারণ সবাই বলতো পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হয়, এই হয় সেই হয়, তো সেই জন্য সেটা হয়ও কিছু কিছু লোকের হয়, যে মনির একটু প্রবলেম হচ্ছিল, তোমার ওটা হয়নি, কিন্তু আমার একদম মানে একটুও হয়নি, মানে পুরো আমি নেচারটাকে এনজয় করতে করতে উপরে উঠেছি, মানে এতটাই ভালো লাগছে, এতদিন সমুদ্র ছাড়া সত্যি কোথাও কিছু দেখিনি। আর আমরা যাদের মানে থ্রু থেকে এসেছি তাদের বিহেভিয়ার সব মানে রুম থেকে শুরু করে উনি যে ড্রাইভারটা দিয়েছে সেটাও আমি সব ডিটেইলস তোমাদেরকে দিয়ে দেবো, যে রুমটা সব ভালো ভালো মানে একদম টপ নচ, কি যে ভাল লাগছে কি বলবো। আর এই দেখো এখনকার আমার এই যে ফেভারিট জিনিসপত্র যেগুলো তোমাদের আগেই ভিডিও দিয়ে এসেছি, সেই জিনিসই ইউজ করছি। আমি যেন এখন ওই ট্রেনের মানে নাড়াচাড়াটা বুঝতে পারছিস, অনেকক্ষণ নাড়াচাড়া হয়েছে তো দিদিদের একটু রেডি হতে দেরি হচ্ছিল, তো সেই জন্য আমরা একটুখানি, বুঝতেই পারছো এই জায়গায় এসছি মানে একটুও টাইম ওয়েস্ট করা যাবে না, কিছুটা হয়েছে প্রথম তো একটু কোন অ্যাঙ্গেলে ফটো নিলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসছে সেটা বুঝতে একটু সময় লাগছে। তো যাই হোক 2-4টে তুলেছি, আর এখন যাব ব্রেকফাস্ট করে তারপরে একটু আবার ঘুরতে বেরোবো। তো সবাই চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। কি অর্ডার করা হলো জানো? স্টাফ পরোটা আর বাটার টোস্ট। তারপরে আবার বেরোবো 12টার সময়। হ্যাঁ আমাকে শরীর খারাপ হয়ে গেছিল, ওই জন্য সকাল থেকে তো টিফিন করে আর একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন বাজে মোটামুটি 11টার মতন, এবারে আমরা বেরোবো একটু মানে সিমলার সব সাইটসিং গুলো। সিমলাতে আমরা 2 দিন আছি, আজ আছি কাল আছি, এবার আজকের কয়েকটা জিনিস দেখা হবে, কালকের দেখা হবে। দিদিরা এখনো আসেনি, আমরা এখন উঠে পড়ি। মানে গাড়ি যেভাবে যাচ্ছে আসছে শুধু উঠছি আর নামছি আসলে এখন ভিউ পয়েন্টটা কি আছে? মল রোড আর একটা হনুমানজির মনে হয় কোনো স্ট্যাচু আছে, হ্যাঁ সেখানে যাওয়ার জন্য আমাদেরকে রোপওয়ে উঠতে হবে, তো এখন সেই দিকেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি মল রোড। এখান থেকে কি চাংকু মন্দির নাকি একটা চাংকু, আচ্ছা যাই হোক, সেই মন্দিরে যাওয়ার কথা ছিল, যেটা রোপওয়ে করে যেতে হবে, কিন্তু সবাই ভয় পাচ্ছে, আমাকে ছাড়া কেউ মানে যেতে পারবে না, সেই জন্য ওটাকে ক্যান্সেল করতে হলো। আমরা মল রোডটা ঘুরে বেরিয়ে যাচ্ছি নেক্সট কোনো একটা স্পটে। কিন্তু আজকে তো এই দুটোই ছিল, এই দুটোই যদি করেন মানে একটা ক্যান্সেল করে দাও তাহলে আমরা হোটেলে গিয়ে ঘুরে যাবো। তো মানে সব দিন যতই আনন্দ করি আর যাই কিছু করি, চোখও কেমন আছে এটা জানাটা সবার আগে দরকার হয়। তো এই সমানে ওদের সঙ্গে চ্যাট হচ্ছে, চোখও কেমন আছে, চোখও খেয়েছে কিনা, আর এখনই ওরা রিপ্লাই দিল চোখও ভালো আছে। ওরা সবসময় মানে যাই বলা হয় রিপ্লাই দেয়, হ্যাঁ রিপ্লাই দেয়, আর চোখও খুব ভালো আছে, ভিডিওটা পাঠাচ্ছে, একটু পরে ভিডিও পাঠাচ্ছে, সেটা কালকে তো দেখতেই পেয়েছো, কালকে তোমরা তো দেখেইছো, আর কালকের মতন আজকের ভিডিওটাও ওরা যেটা পাঠাবে সেটা আমরা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও।
ওয়েদারটা এতটাই সুন্দর, এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না, আর আমরা আইসক্রিমও খাচ্ছি, মানে বুঝতে পারছো তো, খুব বেশি ঠান্ডা নেই। দেখো তুমি ওইটা খাবে বললে তোমারই হলো না। আচ্ছা ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার ও ওটা নেই। এই চকর ভিডিও পাঠিয়েছে, চকর নিয়ে নিয়ে খাচ্ছে। অনেক কষ্টে বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে পাইনি, এখন একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেছি, অর্ডারও করা হয়ে গেছে, দেখা যাক খাবো। হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে, আমরা এবার পালাচ্ছি। এরা সব ভিতুর দল এক জায়গায় পড়েছে, মানে আমি নিজেও তার মধ্যে আছি, যদিও আমি একা প্যারাগ্লাইডিং করব। এরা তারপরে ঘোড়া চড়বে বলছে, ঘোড়াটা ওপরে চড়বে না ঘোড়ায় উঠবে, সবকিছু শুধু আমি আছি। মানে প্রবলেম হচ্ছে, মানে যদি হ্যাঁ আমরা তিনজনে উঠবো। এই টয় ট্রেনের না? হ্যাঁ দেখি দেখি দেখি। আসলে কাল থেকে পরশু থেকে জার্নি স্টার্ট হয়েছে, এবং পরশু থেকে রেস্ট সেইভাবে পাচ্ছি না, ঠিকঠাক ঘুম হচ্ছে না, আবার এত আপ ডাউন করতে হয়েছে, তো হাঁপিয়ে গেছি। আমিও খুব কষ্ট হচ্ছে, এবার একটু রেস্ট নিতে হবে। ওই জন্য আজকের আমাদের ইভিনিং এ কিছু নেই, এমনি জাস্ট নিচেই। হ্যাঁ, আর রুমটার মানে ভিউ গুলো এত সুন্দর, লাগবে না বাইরে যাওয়ার দরকার পড়বে না, আর ডিনার তো হোটেলের মধ্যেই, বাইরে আর যেতে হবে না। এসে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম 7:30টার সময়, এখন বাজে 8টা। 7:30টার সময় উঠে দেখি সব মানে দিনের মতন হয়ে আছে, মানে তখনও অন্ধকার হয়নি, এখন দেখলাম পুরো সব অন্ধকার হয়ে গেছে। আর রুম থেকে ভিউটা দেখো কি সুন্দর। খুলে দেখা, এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, যে পাহাড়ে ছোট ছোট বাড়িগুলো সকালবেলা দেখেছো, সেই সব জায়গায় এখন লাইট ফাইট চলে গেছে, এখানে এরকম ভিউ। আর এখানে যে গাছগুলো ছিল সেগুলো তো আর এখন দেখতে পাবে না, অন্ধকার। তো এখন ডিনার করতে যাব নিচে, চলো। তো দেখতেই পেলে আমরা নিচে গেলাম ডিনার করতে। ডিনারে এদের এখানে টোটালি ভেজ আইটেম। তো প্রথমেই স্যালাড নিয়ে নিলাম, আমি এটা রিমোর জন্য রেডি করছি প্লেটটা, আর ও যেহেতু ক্যামেরাতে রয়েছে, তো স্যালাড নিয়ে নিলাম। তারপরে এখানে প্লেন রাইস ছিল, সেই রাইসটা নিলাম। এরপর ছিল একটা ডাল, তারপরে ছিল মিক্স ভেজ একটা, আর মটর পনির ছিল, আর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল তোমার হালুয়া। তো সবকটাই ভেজের মধ্যে, বাট কিন্তু তাও খুব সুন্দর টেস্ট ছিল, আর প্রচুর আইটেম ছিল। হ্যাঁ, রুটিও ছিল, যেটা আমি দেখাইনি, বাট আমরা রুটিটাও খেয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকে রাত্রের ডিনার। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজে 9টা। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, প্লাস কালকের আবার সাইট সিন যাব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আমাদের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা ব্লগ দেখছো বাট এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে কালকের আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।